আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুন। এই খুনের নেপথ্যে কে বা কারা, কাদের ষড়যন্ত্রে এই ধরনের কাণ্ড, সেই মাথাদের কিন্তু খুঁজে বেড়াচ্ছে সিবিআই আধিকারিকরা। সেই মাথাদের ধরতেই তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। একাধিক প্রভাবশালীদের জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও আরজিকর হাসপাতালে যেখানে মৃতদেহ পাওয়া গেছে, সেমিনার রুম থেকে শুরু করে আরজিকরে মৃতা চিকিৎসকের বাড়িতে একাধিকবার গেছে, হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। সেখানে তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা চালিয়েছে। আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে প্রথমেই গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তবে সঞ্জয় রায় পুলিশের কাছে স্বীকার করলেও নিজের অপরাধ সিবিআইয়ের জেরায় রীতিমতো সিবিআইকে ঘোল খাইয়ে ছাড়ছে। সিবিআইয়ের জেরায় তিনি দাবি করেছেন তিনি খুন করেননি। ঘটনা ঘটার পর কি হয়েছিল তিনি দেখতে গিয়েছিলেন, তিনি এই ঘটনার সাথে জড়িত নন। এবং তিনি যা দাবি করেছেন সেই ধরনেরই কিন্তু একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে কিন্তু সঞ্জয় রায়কে বলির পাঁটা করা হচ্ছে এমনই কিন্তু দাবি করা হয়েছে। এর সাথে জড়িত একাধিক প্রভাবশালীরা এমনই কিন্তু দাবি করা হয়েছে। আর তার মধ্যেই কিন্তু মৃত চিকিৎসকের একটি ডায়েরি উদ্ধার হয়েছিল, যেখানে তিনি প্রতিদিন কি ঘটছে সেগুলি লিখে রাখতেন। কিন্তু সেই ডায়েরি উদ্ধার হওয়ার পর সবথেকে অবাক করা ব্যাপার যেটা ঘটেছিল, যেটা সিবিআইকে চমকে দিয়েছিল, ডায়েরির কিছু পাতা ছেঁড়া ছিল। কি কারণে পাতাগুলি ছেঁড়া সেটাই কিন্তু ভাবাচ্ছিল সিবিআই আধিকারিকদের। ওই ছেঁড়া পাতাগুলিতেই কি অপরাধীর নাম লেখা ছিল? ওই ছেঁড়া পাতাগুলোতেই কি কিছু রহস্যময় কিছু লেখা ছিল, যে কারণে তাকে খুন হতে হলো? আর অবশেষে সিবিআইয়ের তল্লাশিতে, সিবিআইয়ের তদন্তে উদ্ধার ডায়েরির ছেঁড়া পাতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে সিবিআইয়ের হাতে এলো আরজিকরের মৃতা চিকিৎসকের ডায়েরির ছেঁড়া পাতা। আর ডায়েরির ছেঁড়া পাতা সিবিআইয়ের হাতে আসতেই কিন্তু একেবারে হ্যাস্ত ন্যস্ত। কীভাবে খুন হলো, কেন খুন হলো, কি কারণে কে বা কারা এর সাথে জড়িত, ডায়েরির পাতা থেকে উদ্ধার হলো একেবারে বিস্ফোরক তথ্য। পরিকল্পিত খুন, জড়িত কি অতি পরিচিতরা? অর্থাৎ এবার কিন্তু সিবিআইয়ের সন্দেহের তালিকায় অতি পরিচিতরা। মৃতা চিকিৎসকের পরিচিত যে সমস্ত চিকিৎসক সহকর্মী, তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর তার মধ্যেই কিন্তু এবার আরজিকরের মৃতা চিকিৎসকের ডায়েরির ছেঁড়া পাতায় মিলল নয়া সূত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের মামলায় মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল ডায়েরির ছেঁড়া পাতা। সেই সূত্রে পরিকল্পিত খুন এবং হাসপাতালে তার একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীদের সূত্রের দাবি, কর্ম বা শিক্ষাক্ষেত্রে অনেকের সঙ্গে সাধারণ পরিচিতির চেয়ে বেশি কথাবার্তা বা বন্ধুত্ব হয়, সেই সূত্রেই ঘনিষ্ঠ বোঝানো হচ্ছে এমনই কিন্তু দাবি করছে সিবিআই আধিকারিকরা। তাদের সূত্রের দাবি, ডায়েরির পাতায় মেয়েটির যে স্বপ্নের কথা লেখা ছিল তার সূত্র ধরে তারা আরও কিছু তথ্য অনুসন্ধান করেছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন ও ধর্ষণ করার পরে ডায়েরির পাতা সাজিয়ে রাখা হয়ে থাকতে পারে এবং এর পিছনে কাজ করতে পারে মেয়েটির প্রতি আক্রোশ চরিতার্থ করার আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীদের সূত্রে বলা হয়েছে, মৃতদেহের পাশে ল্যাপটপ, মোবাইল এবং ডায়েরির কয়েকটা ছেঁড়া পাতা রাখা ছিল বলে কলকাতা পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। ওই ডায়েরিতে হাতের লেখা যাচাই করা হচ্ছে। ডায়েরির পাতায় লেখা এবং ওই ছাত্রীর অন্যান্য খাতা ও নোটবুকের হাতের লেখা মিলিয়ে দেখার জন্য হস্তলিপিবিদের সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তকারী অফিসারদের দাবি, ধর্ষণের ক্ষেত্রে প্রতিরোধ স্বাভাবিক, কিন্তু ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, বরং মাথার পিছনে ল্যাপটপ, মোবাইল অটুট অবস্থায় ছিল। তদন্তকারীদের সূত্রে এও দাবি, খুন ও ধর্ষণের পরে একাধিক ব্যক্তি সেমিনার হলে
পরিপাটি করে মৃতদেহ এবং ল্যাপটপ, মোবাইল ও ডায়েরির পাতা সাজিয়ে রাখতে পারে। কারণ যতটা নিপুণভাবে সবটা গোছানো ছিল তা একজনের পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে আরও দাবি, ডায়েরির ছেঁড়া পাতায় লেখা হয়েছে, আমি এমডি গোল্ড মেডেলিস্ট হতে চাই, বাবা মাকে দেখতে হবে আমাকে। আরও একটি কাগজে কালো কালি দিয়ে কিছু একটা লিখে ফের তা কেটে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের এক কর্তার কথায়, কোনো ব্যক্তিগত আক্রোশ অথবা প্রতিহিংসার কারণে যদি ধর্ষণ ও খুন করা হয়ে থাকে, তাহলে খুন করার পর ওই তরুণী চিকিৎসকের স্বপ্ন নষ্ট করে দেওয়া হলো বলে পরিতৃপ্তি লাভ করার জন্য আততায়ী বা আততায়ীরা এমন কাজ করে থাকতে পারে। সেই ভাবনা থেকে তরুণী চিকিৎসকের অতি পরিচিত বা ঘনিষ্ঠ এক বা একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীদের সূত্রের আরও দাবি, ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের ওই তরুণীর ডায়েরির পাতা পাওয়ার কথা নয়। ওই চিকিৎসকের ডায়েরি কোথায় রাখা ছিল তা কেবলমাত্র হাসপাতালে তার ঘনিষ্ঠরাই জানতে পারেন। সেক্ষেত্রে তেমন কেউ ওই ডায়েরির পাতা মৃতদেহের পাশে রেখে দিতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাদের বক্তব্য, ইতিমধ্যেই ওই চিকিৎসকের কয়েকজন ঘনিষ্ঠ সহপাঠীর পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। ওই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও মৃত চিকিৎসকের দুই সহপাঠীকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কয়েকজনকেও। একেবারে হাটে হাঁড়ি ভাঙা তথ্য। অবশেষে উদ্ধার হলো তিলোত্তমার ডায়েরির ছেঁড়া পাতা। আর তার ডায়েরি কোথায় ছিল সেটা সঞ্জয় রায়ের জানার কথা নয়, এটা কিন্তু তার ঘনিষ্ঠদেরই জানার কথা। অর্থাৎ পরিকল্পনা করে যে খুন করা হয়েছে এমনই কিন্তু ধারণা সিবিআই আধিকারিকদের। আর সেই প্রমাণও কিন্তু এই ডায়েরির পাতা থেকে পাচ্ছে সিবিআই আধিকারিকরা, এমনই কিন্তু দাবি সিবিআইয়ের। তাই তার ঘনিষ্ঠদেরই কিন্তু এবার চেপে ধরতে চাইছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই মৃতা চিকিৎসকের ঘনিষ্ঠ চিকিৎসকদের তাদের কিন্তু জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। সেখান থেকে কোনো সূত্র মেলে কিনা এবং এই ডায়েরির ছেঁড়া পাতা থেকে যে সূত্র উঠে এলো সেগুলি খতিয়ে দেখে এবং যে সমস্ত পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তিলোত্তমার ঘনিষ্ঠ পরিচিতদের, সেই টেস্টের রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তার ডায়েরির পাতা থেকেই কিন্তু বড় সূত্র পেল। কারণ তিলোত্তমা খুন হওয়ার পর তার মাথার পাশে মোবাইল ফোন, ল্যাপটপ, ডায়েরির ছেঁড়া পাতা একেবারে পরিপাটি করে গোছানো ছিল। তাই এই কাজ একজনের পক্ষে করা কখনোই সম্ভব নয়। যে দাবিটা প্রথম থেকে উঠছে, সঞ্জয় রায়ের সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত ছিল। সঞ্জয় রায় কি সত্যিই জড়িত? তিনি কিন্তু দাবি করছেন সিবিআইয়ের কাছে যে আমি এই ঘটনার সাথে জড়িত নই, আমি খুন করিনি, ধর্ষণ করিনি, আমি শুধুমাত্র দেখতে গিয়েছিলাম সেখানে। আর তার মধ্যেই কিন্তু যে সমস্ত তথ্য, যে সমস্ত সূত্র উঠে আসছে তা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো। রহস্য কিন্তু দিন দিন দানা বাঁধছে। শেষ পর্যন্ত সিবিআই কি তথ্য পায় এই কাণ্ডে, মৃতা চিকিৎসকের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে কি এই রহস্যের উদ্ঘাটন করতে পারবে সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।